সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার ম্যাচ হচ্ছিল। এই ম্যাচ শুরু হওয়ার আগে রাহুল, আমরা যখন এই ম্যাচ শুরুর আগে যে ক্রিকেট শোটা করেছিলাম সেখানে আমি আর রাফি কথা বলছিলাম যে শ্রীলঙ্কার এই ডারবানে মানে হিস্ট্রিটা খুব ভালো। 3টা ম্যাচ তারা খেলেছিল এর আগে এবং তার মধ্যে 2টো জিতেছিল, একটা ড্র করেছিল। ডারবানে কখনো হারেনি, কিন্তু শুরুর সময়ে শ্রীলঙ্কার যে অবস্থা হলো। আর সাউথ আফ্রিকা কিন্তু বেশ ফুরফুরে মেজাজে ছিল। সাউথ আফ্রিকা লাস্ট 2টো সিরিজে ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে, বাংলাদেশকেও হারিয়ে গেছে, যারা আসলে এখন আবার খেলছে। সো সাউথ আফ্রিকার ঘরের মাটিতে সেটাও একটা সুবিধা ছিল। তো সেখানে আসলে কেশব মহারাজের মানে জায়গা সেটা ডারবান, কিন্তু সেখানে ইয়ানসেন মানে পুরো আলোটা কেড়ে নিয়েছিল। 7টা উইকেট তিনি নিয়ে নিয়েছিলেন, অলরেডি সেকেন্ড ইনিংসেও 2টো নিয়ে নিয়েছেন। শ্রীলঙ্কার প্রথম যে ইনিংসটা ছিল সেখানে 42 রানে হারের যে রেকর্ডটা ছিল, আমরা স্কোর কার্ড দেখতে পাচ্ছি। সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে 191 রানে অল আউট হয়ে গিয়েছিল এবং এরপর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 42 রান। সাউথ আফ্রিকাকে কিন্তু মোটামুটি ভালো রানেই শ্রীলঙ্কা গুটিয়ে দিয়েছিল, 191। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। খুব বেশি রান যে করতে পেরেছে তা না, কিন্তু শ্রীলঙ্কা 42 রানে অল আউট। এরপর সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে 366 রান করে 5 উইকেটে ডিক্লেয়ার দিয়েছে। এখন শ্রীলঙ্কা অবস্থা 5 উইকেটে 103, মানে গতকাল একদম অলরেডি 5টা উইকেট পড়ে গেছে। সো শ্রীলঙ্কার জন্য টার্গেটটা এখনও অনেক বড়, আর সাউথ আফ্রিকার প্রয়োজন মাত্র 5 উইকেট। এক্স্যাক্টলি, মানে শ্রীলঙ্কা একটা পাহাড়ের নিচে আছে এই মুহূর্তে। এই পাহাড় তারা টপকাতে পারবে সেটা আসলে একেবারে অসম্ভবই বলা যায়। 103 রানে 5, মানে একটা দল আসলে প্রথম ইনিংসে 42 রানে অল আউট হয়ে গেলে সেই ম্যাচে ফেরা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারপর সাউথ আফ্রিকাও তাদের সেকেন্ড ইনিংসে 366 রানের বড় ইনিংস খেলেছেন, বড় স্কোর করেছে। ফলে শ্রীলঙ্কার জন্য আসলে এই টেস্টে ফেরা এখন মোটামুটি অসম্ভবই। আপনি যেটা বলছিলেন যে আসলে মার্কো ইয়ানসেনই আসলে পার্থক্যটা গড়ে দিয়েছেন। তিনি প্রথম ইনিংসে 7টা উইকেট নিয়েছেন, পরের ইনিংসেও 2টা উইকেট নিয়েছেন। আগামীকালও হয়তো বা তার আরও কয়েকটা উইকেট পাওয়ার সম্ভাবনা আছে। ফলে সব মিলে তিনিই আসলে এই টেস্টের পার্থক্যটা গড়ে দিয়েছেন। শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে আসলে তার জন্য কোনো রিপ্লাই ছিল না। তবে শ্রীলঙ্কার টেস্ট টিমটা আমার কাছে মনে হয় যে একটু গুছিয়ে নিয়েছে। মাঝখানে তারা যেমন খারাপ সময় পার করেছে সেই জায়গাটাতে একটু গুছিয়ে নিয়েছে। সাউথ আফ্রিকাও আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের সাথে তারা সিরিজ জিতে গেছে, অনেকটা ইয়াং টিম, বেশ বড় বড় নাম কিন্তু ছিল না বাংলাদেশে যে দলটা এসেছিল। কাইল ভ্যারাইনা কিংবা ভিয়ান মোল্ডারের মতো ইয়াং ক্রিকেটাররা যারা আসলে খুব বেশি ম্যাচ খেলেননি সাউথ আফ্রিকার, মানে বাংলাদেশ বা এই উপমহাদেশের কন্ডিশনে খেলার এক্সপেরিয়েন্স কারো ছিল না। রাবাদার বাবুমা ছাড়া সেখানে বাবুমাও খেলেননি। এক্স্যাক্টলি, তারা বাবুমার কথা যখন আসলে স্পেশালি বলতে হয়, বাবুমা কিন্তু আসলে অনেক দিন পর ইনজুরি থেকে ফিরেন এবং ফিরে কিন্তু চমৎকার, মানে সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংসে চমৎকার 2টো সেঞ্চুরি কিন্তু আমরা আসলে পেয়েছি, যেখানে আসলে বাবুমার অবদানটা ছিল। তিনি কিন্তু এবং সেলিব্রেশনটাও দারুণ করেছিলেন। 228 বলে 113 রান তিনি করে এলবিডব্লিউতে আউট হন এবং ট্রিস্টান স্টাবস বাংলাদেশের মাটিতেও সেঞ্চুরি করে গিয়েছিলেন এবং সেই সাথে আসলে সাউথ আফ্রিকাতে ঘরের মাটিতে ট্রিস্টান স্টাবসকে কিন্তু আমরা আইপিএল থেকে খুব বেশি চিনেছি এবং সেখানে তার মানে বড় বড় ছক্কা, চমৎকার মানে সব ইনিংস কিন্তু আসলে খেলতে দেখেছি। সেই মানে আমরা বলি না যে আসলে অমুক ওয়ানডে প্লেয়ার, তমুক হচ্ছে টি20, তমুক টেস্টের, বাট এই যে দেখেন মানে বাইরের কান্ট্রিতে কিন্তু তারা টি20 সময় যেমন টি20 মেজাজেও খেলছেন, ঠিক তেমনি আসলে কি মানে টেস্টের সময় টেস্ট মেজাজে সেই ধৈর্য ধরে খেলা। কারণ নর্মালি যারা হচ্ছে মানে হার্ড হিটিং করে খেলে তাদের কিন্তু ধৈর্যটা মোটামুটি কম থাকে, মারতে বেশি পছন্দ করে তারা। আর টেস্ট ক্রিকেট হচ্ছে উল্টো, ধৈর্যের খেলা। সেখানে আমরা বাংলাদেশে যখন সিরিজ হয়েছে তখনও কিন্তু বলেছি যে স্টাফস কিন্তু দারুণভাবে কিন্তু মানিয়ে নিয়েছে টেস্টে এবং সেটা ব্যাক টু ব্যাক আমরা দেখতে পেলাম আরেকটা সেঞ্চুরি সঙ্গে বাবুমা। এক্স্যাক্টলি, কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট। বাবুমার ওই যে একটা আপার কাট মেরেছেন একটা ছবি খুব ভাইরাল হয়েছে না? আমরা যখন বাংলাদেশে যখন বাবুমা আসলেন, যে চিটাগাঙে যখন গেলাম তখন দেখলাম যে তিনি আসলে ইনজুরিতে ছিলেন। ম্যাচের আগের দিন দেখলাম যে তিনি প্রায় ঘন্টাখানেক প্র্যাকটিস করছেন। তো আমরা তো জানি যে তিনি দলে নেই, ইনজুরির কারণে এই টেস্টে খেলতে পারছেন না, কিন্তু ম্যাচের আগের দিন প্রায় ঘন্টাখানেক ব্যাটিং করছেন, একদম প্রপার নেট সেশন ব্যাটিং সেশন করলেন। তো আমরা একটু কনফিউজড হয়ে গেলাম কী ব্যাপার, তিনি কি খেলবেন কিনা। তো ওদের দলের যে ম্যানেজার তাকে জিজ্ঞেস করা হলো যে বাবুমা কি খেলছে কিনা বা তিনি কি আবার দলে ফিরেছেন কিনা। যে না, সে ফিরে নেই, বাট ও নিজেকে প্রস্তুত করছে পরের সিরিজের জন্য, এবং সেই প্রস্তুতির ফল আসলে বাবুমা পেয়েছেন, সেঞ্চুরি করেছেন ফিরেই। সব মিলে আসলে সাউথ আফ্রিকার ক্রিকেটও বেশ দারুণ ছন্দে আছে। তাদের ইয়াং ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করছে এবং আপনি যেটা বলছেন ট্রিস্টান স্টাফ,
টেম্পারমেন্টটা তারা খুব সহজে সুইচ করতে পারেন। টি-20 যখন খেলেন টি-20-এর মতো খেলতে পারেন, টেস্ট ক্রিকেটের মতো খেলতে পারেন। এই জায়গায় আসলে ক্রিকেটের স্ট্রাকচার যেটা সেটা খুব ইম্পর্টেন্ট, যে একজন প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো আসলে পার্থক্য করে দিচ্ছে বড় দলগুলোর ক্ষেত্রে। সাউথ আফ্রিকা এই টেস্টটা তো জিতবেই, আশা করছি যে সামনের সময় তারা এবং সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা দু দলেরই এখনো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগটা রয়েছে। সো দুজনেই কিন্তু আসলে মরিয়া, যদিও শ্রীলঙ্কা আসলে এখন ব্যাকফুটে চলে গেছে অলরেডি এই টেস্টে, তারপরও আসলে বলা যায় না, একটা বড় পার্টনারশিপ হলে হু নোজ, তাই না? সো ক্রিকেট আসলে অনিশ্চয়তার খেলা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.